বুঝছো? দেখছেন লাইভ। আমার ছেলে তো বলবে না, আমি বলি। চুল কাটার পূর্বের চুল দেখছেন এবং আমার ফেস, চেহারা, বডি সব। এখন সাইড চুল কাটবেন, লাইভ চলবে পূর্বের নাই। যতক্ষণ কাটবে ততক্ষণ লাইভ চলবে। ক্যামেরা আমার ছেলে। ছেড়ে দিলাম গেছে গা? যে বাসায় এখন দিলেছি না, 12টা পরে তালা লাগে, বুঝি গেলে নতুন তালা মেরে দেয়। এই জন্য রাখা যাবে না 12টা পরে। যদি আমার বাসা পাশে, নতুন বাসা ঢুকেছে এই মাসে। আমি আজকে কাটলাম কেন, বৃহস্পতিবার দিনাবাই তো যাই আমার ব্যক্তিগত রিল্যাক্সের জন্য নিকেতন গোলটা। শুক্রবার দিনাবার আমাদের একটা পার্টি আছে, পারিবারিক পার্টি। আজকেই আমার মুখ্য সময়, সব মিলে গেলে। হ্যাঁ, রাত হলো কেটে নিচ্ছে। আর আমার তো রাত্রে জাগার অভ্যাস আছে। আমার ছেলের ডজনে কাটছো, আমার ডগম নেই, স্কোয়ার কাট। মোটর ভোর তো কেমো দিলাম কালকে। আরে দুটা হয়ে গেল। কয়টা কেমন তুই? আগে 4টা দেই, তারপরে কি বাবা? কেমন কয় টাকা লাগে? লাগতো তো অনেক, সরকারি তো দিতে। আগে তো যেভাবে করেছিল 50-এর মতো। ও মা গো। তারপরে এটা তো আমার পরিচিত আছে না, ডাক্তার তো। কি এরা আবার সবকিছু বানানোর পরে এখন 20-এর মতন খরচ পড়ে। তাও তো কম না, অনেক টাকা। এটা গরিব মানুষ না মন্টু। এখন আল্লাহ আল্লাহ মিলাই দিচ্ছে। কারে কি দান করে সৃষ্টিকর্তা। অসুখ কারো ছিল, কারো গুণা মাফ হয়, এটা বলা যাবে। অসুখ তো এখন মনে করেন যে একটা উদ্যোগ নিচ্ছে, হ্যাঁ, জোড়ারা দিতেছে, ঠিক না? এটা আল্লাহ তরফ থেকে হুকুম আছে, যার কোনো যদি ওরকম থাকে আল্লাহ মাফ করে দিবে। বলে না, কোন নেকি দিয়ে আসছে কোন আমলকে চলে যেতে পারে, ঠিক আছে? আবার অনেক নেকি করেও এক ভুল করে সব নেকি শেষ। দুদিকেই ভরসা আছে, দুদিকে আবার নাই ভরসা। এই চুল কাটাতেই পার হয়ে যাব, আশা করি আল্লাহ যদি বাঁচা রাখে। চাঁদ উঠে গেলে তো আর কাটাবেন না। না, চাঁদ তেমনি উঠে যাবে কিছুদিন পরে, 12-13 দিন পরে। কি উঠে যাবে? চাঁদ মানে ঈদের কুরবানি, ঈদুল আজহার চাঁদ। গরু কেনার সময় তোমরা একটা জিনিস করো, ওই পাশে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড লাইনে রাখেন তো কইলে। আমি যাবো মানে আপনি হাত ব্যথা করবে না, এখানে রাখা ক্যামেরা ঘুরাই দিই। এই যে এই যে এই যে এই যে ক্যামেরাটা ঘুরাই দিচ্ছেন। গুড। নিচে নামবে না? চলবে, উপরে থাক, নিচের দরকার কি? দেখছেন লাইভ 6 মে 2026 ইং। সার হয়ে গেছে।
কি হয়ে গেছে? 7 হয়ে গেছে 12টার পরে। 7 হয়ে গেছে রাত 12টার পরে। 6 মে দিবাগত অধিক রাত, অর্থাৎ 7 পড়ে গেছে এক হিসাবে, রোজ বুধবার, সেটাও বৃহস্পতিবারে পড়ে গেছে। হ্যাঁ। কালকে শুক্রবার। আমার মেয়েও মেট্রিক দিচ্ছে, দোয়া করে। এবার হ্যাঁ, আমরা তো 2 মিনিট আছে একসাথে। জান না? হ্যাঁ, পড়ছে। 10 নম্বর। আমারটা পড়ছে মডেল স্কুল, রূপনগরে আছে। এমডিসি স্কুল দেয় না? হুম। 17 তারিখে তো শেষ হয়ে যাবে। হুম। সামনে সপ্তাহ দিবে এক সিরিয়ালে 4টা, প্রতি সপ্তাহে 3টা করে হয়েছে না, এই সপ্তাহে একটা গ্যাপ দিছে না, হুম। এদেরটা পরে সপ্তাহে একটা না দিবে। আপনার রবিবার দিবে, সোমবার বন্ধ, হ্যাঁ, হুম। তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 3 দিন সিরিয়ালে পরীক্ষা আছে, হুম। তারপর রবিবার হয়ে শেষ। আমরা আসা 3.5 বছর হয়ে গেল। হুম। আমরা থেকে আসা 3.5 বছর হয়ে চললো। সময় কিভাবে যায়। আমি আল্লাহ বাঁচালে রমজান আল্লাহ চাহেন তো সবাই চলে যাবে। আমার স্ত্রী, আমি, আমার ছেলে, ন্যূনতম 3 জন যাওয়ার প্ল্যান করছি। কারণ রমজানে নাকি বেশি ফজিলত বেশি, সত্তর। আল্লাহর হুকুম, নিয়ত তো আছে। আল্লাহর হুকুম, আল্লাহ কবে নিয়ে যাবে, কবে ডাক দেবে। হুম। সবাই চলে যাবে নেক্সট টাইম, ওরা ফ্যামিলি চলে যাবে, বুঝছেন? হুম। নিজের থেকে অ্যাপ্লাই করে এখান থেকে চলে যেতে পারবেন। হুম। নিজের থেকে অ্যাপ্লাই করে এখান থেকে ভিসা নিয়ে ইন্ডিয়া চলে যেতে পারবেন। ওদের কেমন জানি না, একটা গ্রুপ এজেন্ট। এজেন্ট আছে না, এজেন্ট তো যে মোল্লামরা নিয়ে যায় না। এটা এখন আমার এই যে আমার তো পাসপোর্ট আছে, আমার ছেলে এবং স্ত্রীর পাসপোর্ট করতে দিয়ে দেবো, এবং কোরবানির পরে থেকেই একটা টার্গেটে রাখুন, মানে কিভাবে কোন এজেন্টের মাধ্যমে কেমনে যাবো, তাই না? আবার নিয়ম কানুন শেখার ব্যাপার আছে না। কারণ আল্লাহ কবুল না করলে তো হজ হয় না, উমরা, বড় হজ, সবই আল্লাহর কবুল করতে হয় আগে। কয় না যে হজে গিয়েছি আল্লাহ কবুল করে, কি করে না। আর হজের যাওয়া তো কবুল করতে হবে আগে আল্লাহ, তাই না? হজের যাওয়া কবুল না করলে তো হজেই যাওয়া হবে না।
আমি দেখলাম তো, আমি অনেক আগে থেকে হজ করার ইচ্ছা ছিল মনে, কিন্তু আল্লাহ কবুল করেন। ডাক যেদিন আসবে দেখবেন হুট করে চলে যাবে, পৌঁছায় গেছেন। এগুলো যে বলে না যে অনেক কিছু নিয়ম, অনেক কিছু হ্যাঁ, এত কঠিন না, এত কোনো কঠিন না, বুঝছেন? মনে অন্তরে মনে- কাছে সব। হ্যাঁ অন্তরে আপনার- সব। হ্যাঁ, যেমনি এগুলো হয়ে গেলে কি অনেকজনের মানে একটা কুসংস্কার বলে না যে তুমি জানো না তো তুমি গেলা কি করো, তোমার তো যাওয়া হলো না। আরে তোমার ডাক তো আসছে, আল্লাহ কবুল না করলে যাওয়া সম্ভব না। আবার কবুল না হলে তাহলে ডাক দিবে না। দিল বদল দো, মানে ওখানে যাওয়া হলো তো নিজের মনটাকে হ্যাঁ পরিষ্কার করে আসো। কিছু তো নিয়ে আসতে হবে, পরিবর্তন না আসলে তাহলে তো যায় লাভ না। যেমনি আমি ওখানে বসলাম সোমবারের বৃহস্পতিবারে মাগরিবের নামাজের আগে, আজান দেওয়ার আগে ঢুকলাম, কাতারে বসে দেখি ইফতারি আয়া পড়ছে, ইফতারি আসা পড়ছে। এখন যে ইফতারি যে আসলো, তো ওখানে জিজ্ঞেস করলাম তো বললেন আজকে সবাই এখানে রোজা আছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। তো ওইখান থেকে নিয়ত করে নিলাম এখন রোজা রাখি সোমবার বৃহস্পতিবার। আমিও তো 2 বছর ধরে সপ্তাহে 2টা রোজা রাখি। হ্যাঁ, তো এই যে বছর একটা দিন। জিনিস আল্লাহ নবীজির একটা জিনিস ধরে তো রাখলাম, চেষ্টা করলাম, আর বাদ বাকি কবুল করার মালিক আল্লাহ জানে, ঠিক না? আলহামদুলিল্লাহ রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। অনেক অনেক আমি রাখি তো। হ্যাঁ। এবং এখানে অনেকে জেনেও গেছে যে আমার এখানে যে একজন বসে না, হ্যাঁ। যখন যে আমারটা শোনে তখন তোমারটা আমারে বলে, আবার তোমারটা শুনলে আমারটাও বলবে ওই লোক। তাহলে আমি ভাবলাম মনে মনে, মানে হ্যাঁ হ্যাঁ, অনেক লোকই তো রোজা রাখে সোমবার বৃহস্পতিবার। ওই খোকন যে আনাতুল্লাহ খোকন ভাই বলে যে আপনি তো রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার, সাইডও রাখে। কারণ আমি তো জানি, কিন্তু জিনিসটা এটা কম বেশি এক একজন জানে, এবং তারাও যদি আগ্রহী এইটাই হয় বা রাখে এখন মনে করেন আমাদের দেখে, তা আমাদের সবটা পারবে না। আমি রাখলাম, আমি আসার পর আমার বউ রাখলো, আমার বোনরা রাখে, আমার ওয়াইফও কইছে রাখে। হ্যাঁ, এভাবে দেখতে দেখতে দেখেন সবাই রাখে আস্তে আস্তে। এমন হয় যে ইফতারির একটা আয়োজন হয়, সবাই একটা দাওয়াত করতে মনে হয় যে রমজান আয়া বসে। আর সপ্তাহ 2 দিন তো একটা ইফতারির আয়োজন থাকে, মানে একটা থাকে না যে মাগরিবের আগে যে রোজা খুলতে হবে, কি কি আজকে তো সেহরি খাবো। হ্যাঁ, আজকে আবার সেরি খাবো, কালকে রোজা রাখবো। এটা একদম মুখস্থ হয়ে গেছে। আমার 2 বছর চলতেছে তো, এই জন্য আমার এটা রুটিনের মধ্যে পড়ে গেছে। খারাপ লাগে না আমার কাছে, আর না আবার তো না রাখলে মনে হয় যে আজকে মনে হয় অন্য কোনো ঘটনা। বিরাট মিছে কথা এরকম মনে হয়। নামাজ যেরকম এক তো ছুটে গেলে না মনে হয় যে আমরা ভাত খাই নাই, এক তো না খাইছি তখন মনে হয় যে আজকে তো নামাজ তো পড়িনি। যে পর্যন্ত নামাজ আদা না হলে সে পর্যন্ত মনে শান্তি নেই। যাই হোক, নামাজ কাজা হোক বা যাই হোক, কিন্তু নামাজটা আমি ওই ওয়াক্তে নামাজটা আমি আদায় করলাম, তখন মনে একটু শান্তি জানা নামাজটা তো আমি পড়ছি। যাই হোক বন্ধুগণ, বৃহৎ সম্মানে আমরা লাইভে ক্যামেরা ধরে রেখে চুল কাটা সময়ে বিভিন্ন রকমের আলাপের মাঝে অনেক গুরুত্বপূর্ণ আলাপ কথাবার্তা বলে ফেললাম দুজনেই। যদি ভুল ত্রুটি থাকে বেয়াদবি মাফ করবেন প্রত্যেকে। আসলে আমাদের এখানে রিলেশনটা ওরকমই, নাহলে এরকম গল্প হয়তো না। এটা কিন্তু বলার অপেক্ষা থাকে না। আপনারাও কিন্তু বুঝতেছেন বা বুঝেছেন আমার ধারণা। কারণ আমার বাবার চুল কাটা থেকে শুরু করে আমার চুল কাটা, আমার ছেলের চুল কাটলো পূর্বের লাইভে দেখলেন আপনারা। এবং আমি আশাবাদী, আপনাদের কাছে দোয়া চেয়েছি যে আমার ছেলের যেন ছেলে দান করে আল্লাহ, এবং সেই চুলও যেন কাটতে পারে সাইদ, এবং আমি লাইভ করতে পারি, সেই হায়াতটা চেয়েছি
সৃষ্টিকর্তার কাছে। আর আপনারা দোয়া করবেন প্রত্যেকে। ভালো যদি একটা করে সাদা হচ্ছে শেপ মারতেছে। বয়স যে হয়েছে চুলে বোঝা যাইতেছে, দু একটা সাদা বের হচ্ছে, মানে পাকা চুল। এটা আবার কালো কালো করবে। শেপ তো একবারই করবেন নাকি? লাইভেই বললাম। শেপ তো একবারই করবেন। এখন যদি ফেস ওয়াশ না করো, ফেস ওয়াশ করলে তো সেভ হয়ে যায়, তাই না? আর যদি ফেস ওয়াশ কি করবা, এখন রাত বেশি হয়ে গেছে, করে দেবো হালকা করে। ফেস ওয়াশ মেস ওয়াশ সবই করা উচিত, কারণ অনেকদিন পর পর চুল কাটা হয় না। আর চুল না কাটতে আসলে তো আর এগুলি করি না, করি তো ওই দৃষ্টিতে ফেস ওয়াশ করলে শেপটা করে, ফেস ওয়াশ করলে তো কিছুটা ময়লা কাটে না? না, শেপ আপনি কালকেও করতে পারেন, পরশু দিন আপনার প্রোগ্রাম আছে না? পরশু দিনই করো, হ্যাঁ। মানে চাপ দিয়ে দরকার নেই। কালকে রাত্রে কোথায় যাবেন? কালকেও বেড়ে যাবো, ওই কালকে ওই প্রোগ্রাম নিকেতন করেছেন রাত্রে? হুম। তবে একটা জিনিস বুঝছেন, এখানে গেলে ওহ, না গেলে কেউ বুঝবে না, গেলে মনে পড়লে মনে হয় যে আমি ওখানে শুনে গেছি। হজে না, মক্কা মদিনা, এরা এই কথাটা একটা লোকও পেলাম না এই কথাটা বললো না। যে যে গেছে প্রত্যেকটা লোকের মুখে এই কথাটাই আমি শুনছি। আল্লাহু আকবার। মানে আপনি জিনিসটাই ভুলে যাবেন যে আপনি আসলে কোন দুনিয়া আছেন। প্রত্যেকটা লোকের মুখে এক ধরনের কথা আমি শুনছি, তার মানে কতটা শান্তির জায়গা ওইটা। আর নিজের লাইফ, হ্যাঁ, যখন আসবেন তখন আপনি একটা জিনিস একটু চিন্তা করবেন না যে আমি কি না করতে পারলাম, কি না করলাম, এটা আসবে না। আমি নিয়ে যাব কি, যাওয়ার তো কোনো প্রফিট নাই, বুঝছেন না? আমাদের যাওয়ার তো আর কোনো প্রফিট নাই। না, তো আল্লাহ তাআলা যেমনি রাখছে, যেমনি হোক থাকবো, আমরা ওনার হুকুমেই থাকবো। এই যে আপনি নিয়ত করলেন 10টা বাজে চুল কাটবো, হুম, হ্যাঁ, হুম, চুল কাটতেছি আমরা রাত 12টা, 12:30 বাজে, হুম, কিন্তু 10টা বাজে কাটলে 6 তারিখে কাটতাম। হুম, এখন 6 তারিখে বসছি বা 7 তারিখে উঠাবো হুম। চুলটা। 31 নাইটের মতো, মানে 1 বছর বসলাম, হ্যাঁ, পরের বছরে শেষ করলাম। 1 মাসে বসলাম, পরের মাসে উঠবো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, দোকানে।
ये चूल काट रहा है चूल तो मोबाइल खोलो मोबाइल में तुमको देखा जाएगा तो वही भाई का चूल काट रहा है हाँ, লাইভ চলছে লাইভ। वही भाई का चूल काट रहा है ठीक है रखो। हाँ और देखे तो माঝে माঝे আমি ওপেন করলে মোবাইল খুললে লাইভে নোটিফিকেশন গেছে তো। আব্দুল্লাহ ওসমান তোমার তো লাইট দিয়ে দিছিলাম, আমার লাইট দাও নাই তুমি, তাহলে কি হবে? এই দেখছো এতক্ষণ লাইট ছাড়া আমার চেহারা কি কালো দেখা গেছে, এটা একটা কথা। আব্দুল্লাহ ওসমান ঠিক আছে না? দেখো আমার চুল কাটার আমরা দেখেন দুই দিকে দেখতে হচ্ছে ওখানে মোবাইলও দেখতে হচ্ছে গ্লাসও দেখতে হচ্ছে সুন্দর। সুন্দর, গুড। আপনি মোবাইলও দেখতে হ্যাঁ হবে তাই তো, হ্যাঁ লাইভেও দেখা যাচ্ছে, দুই দিকে দেখলাম। তোমার মতন কাটিং তোমার বাবার কাটছে চুল বড় রাখছে একদম বাপ ছেলে একই রকম মানুষ বলে তো, এই জন্য একই রকম কাটলাম। बाप का बेटा सिपाएगा घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा ना একবার শেভ টেপ করে ফ্রেশ ওয়াশ করে দেবো। একটা দিয়ে দেবো পরে লাগলে আপনি আবার পরশু দিন আবার একটা হ্যাঁ হ্যাঁ ওই চিন্তাই করছি। নাকের পশম বিরোধিতা হয়ে যায়। গরু শুরু চেক করছো? গরু তোমার গরু আর কানের উপরে বারোটা বাজে এখনো না। 12টা না, আমাদের একটা পার হবে যেতে। আর 6 দিন পর কি গরু কেনা না, মানে গরু দেখা। কেনার প্রস্তুতি। হ্যাঁ হ্যাঁ প্রস্তুতি, এবং তুমি তো গেঞ্জি কিনা রাখছো গরুর হাটে যাওয়ার জন্য। আমি বাইরে একটু গেলাম। না না অনেক রাত, এখন বাড়ি যাও না, কেউ নেই।
রাসেল দেশে রাসেল নাই, আরে সেটা না, তাই না? এমনি বাইরে দেখতেছি। ও কুকুর দেখলে এরা করবই। চেতালি চোখে পড়বে। ভয় পাইছি ওই দিকে শিখানো ওরা খুঁজতেছে, আওয়াজটা কই থেকে আইছে। বিছানায় একটা চুল লাগেছে। তারপর যাবে, চাবি দিয়ে গেল না, কখন দিল? তুমি চুল কাটতেছিল। বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন চুল কাটার পর্ব শেষ হয়েছে। চুল কাটার পূর্বে চুল এবং হেড, আর চুল কাটার পরে এখন দেখছেন আপনারা নিশ্চয়ই কিছুটা পরিবর্তন আসছে। এরপরে পর্যায়ক্রমে কি কি করবে আপনারা দেখতে পাবেন লাইভে। এরা আমাদের দক্ষিণ পল্লবী প্রিন্স সালাম। তোমার সব চুল, তোমার চুল, আমার চুল বুঝে ফেলছ, তোমার চুল আছে এখানে। বাপ বেটা গাছ অন্য কারণ আরেকজনের আছে, সাদা কালো চুল জানো না? আমি খেলতাছি। তোমার তো কাজই খেলা। জয়েন করছে কেউ? একজন না, অনেক রাত না, আর তোমার সঙ্গে জয়েন করছে তো। আমি দেখছি। তাড়াতাড়ি চলো, খিদা লাগছে।
বাসায় না ভাত খামো, হাত দিয়ে খাইতে হয়। আর অল্প সময়, 1.5 মাস পরে একদিনই তো দেরি হয়। এই যে এখন যে কাটলাম, কুরবানির পরে আবার সব দেখা। আমি ঈদের পর কাটবো, চন্দ্রা না, ঈদের পর আল্লাহ বাচ্চা রাখি। গরু, যে রোজারি দেয়। হ্যাঁ। গরু নিয়ে গরু সময় কুরবানি দেওয়ার পরে চুলদারি কাটতে হবে। সত্যি? মানে না কাটলে গুনাহ হয়? না, গুণা হবে না, একটা সুন্নত পালন হবে। না কাটলে ভালো। তাহলে কাটবো না। ঈদের 10 দিন আগে থেকে কোনো কিছু কাটা নিয়ম নেই। কুরবানি আমরা যারা দিই 7 দিন আগে আমরা কাটছি। না, 10 দিন। মানে গরুর জবাই দেওয়ার সেদিন আগে? ও এরা কইবা, আমি বুঝি নাই। জেনি ঘুরাই দিলে তো খাইতে থাকে এই যে। আমিও তোমার মতো করবো, কি এরকম করবো। এসস তুমি কালে জেরি মারছো, এরকম করবো। এত অল্প বয়সে করে না তো এগুলো। না, কোরবানিদের পর কাটবো, করবো। আস্তে আস্তে একটু বয়সটা হোক। হ্যাঁ, 10 বছরে হবে না? না, মিনিমাম 15 বছর। আই 15, ইংলিশ কই তো? 15। আই হাই ওই যে আপনার লোক দেখা হলো না দুপুরে, তখন থেকেই বসেছিলাম। কাজ শুরু করলাম এসা নামাজ পড়ে, নামাজ পড়লাম না, বৃষ্টি শেষ হলো, তাও এক বাসায় গেছি কাজে, বুঝছেন।
ওর চুল কেটে এসে বসলাম, তারপর 2-3 জন আরো ফোন দিল। এই হলো ব্যবসায়ী নিয়ম। আল্লাহ কখন দিবে ঠিক নাই। বিরাট ব্যাপার। ওই যে ওই যে এই সময় যদি কেউ ডাকাতি করতে আসে, কি বলো তুমি? আইলো এই সময় কি করবো? ওই যে ওয়ারলেসে বলবো আমাদের সমস্ত নাইট প্রহরী অ্যাটেন্ড হয়ে যাবে। এটা হুনতে কিন্তু আমরা তিনজনই হ্যাঁ একদম পড়ে থাকবো। হ্যাঁ, তাই না? গাড়ি লাগছে। ওটা তো একটু লাগবে। কি বললা একটু আগে? গাড়ি লাগছে লোককে, আর ওটা মসছে। এখন শিল্প দিব মাথায়।
มีคอมกอนবাবার গায়ে গান মারা ভাবার গায়ে মারছে মারছে তো বাবার গায়ে, তুমি কাছে ছিল, মুখটার মধ্যে সব আছে ঠান্ডা লাগছে। ঠিক করে এই যে, মা আমার ছেলে শেখার চেষ্টা করতেছে, ব্যথা লাগছে? আমাকে সে মেসেজ করে দিবে, দেয় তো আমার মাথা ব্যথাটা করলে আমার ছেলে মেসেজ করে দেয়, শেখার চেষ্টা করতেছি। আস্তে
বলো। হুম আর কয় মিনিট? আর বেশি না, কয় মিনিট? ওই খালি শ্যাম্পু করবো। তার মানে 1 মিনিট। না, সেকেন্ড 10 মিনিট। আমি বললাম 10 মিনিট 10। কোন দোকান খোলা থাকলে এখনই কিছু খাইতাম। এখন আর কেউ দোকান খুলে রাখেনি তোমার জন্য থাকলে খাইতাম, খিদা লাগছে। ওই মেন রোডে যা আনতে পারলে পাইবা আইসা ভয় লাগে না? ওই যে ওই দোকান খোলা আছে। আগে দেখ, ওখানে একটা দোকান আছে, 20 টাকা নেয় না। ওখানে একটা দোকান খোলা, বুঝতে পারবে না। 20 টাকা দাম। মস্ত খাচ্ছি আবার এখানে এই দোকানটা মস্ত বানিয়েছে মোটামুটি একটা ব্যবসায় ভালো লাইন করে আনিছে কারণ মসজিদের এই কোনার দোকানটা তো ভ্যালুয়েবল দোকান, ভাড়াও তো অনেক। ভাড়া ভাড়া ডাক উঠায় নাকি মসজিদ? হুম। গোসল করতে হইব এখন। আগের যে কোম্পানিটা ছিল ওটা অনেক বড় কোম্পানি ছিল, কিন্তু এখানে ওরকম সেল পায় না ওরা। যে কি জানি নাম ছিল, আলবাইক। আলবাই, হ্যাঁ ওটা একটা বড় কোম্পানি। তারপর সেলিম নেওয়ার চেষ্টা করলো কত, সেলিম অবশ্য নিতে পারতো না, এখানে অ্যাডভান্স অনেক না, 2 লাখ। অ্যাডভান্স তো বেশি না, তো 2 লাখ। বাপরে বাপ, 2 লাখ টাকার বেশি না? ভাড়া তো বেশি, ভাড়া বেশি, হ্যাঁ ভাড়া কত? 24,000। ও ভাড়া বেশি। ডাক উঠাইলে না, যে দেশে দিতে পারবো তাকে দিব। ও তো এমনি ছাড়লে তখন তো 6,000 টাকা ভাড়া আছে। তো ধরনের হাউজিং এর অফিস করছিল। আলবাইক করলো 15,500। আলবাইক গেল, এটাতে ডাক উঠাই আছে, হয়ে গেল 24,000। মানে কি অবস্থা, এদিক থেকে ভালো না, কারণ আপনি দেখবেন সবাইকে একরকম, এটা দেখা উচিত। হুম কাউকে দেখলেন আপনি ভালো, কাউকে দেখলেন আর একরকম, তা তো মানলো না। হুম।